আমি কদিন আগে একটা ইন্টারভিউতে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলে একটা ঘটনার কথা বলেছিলাম। সেটা কি, যে সেটা হচ্ছে বছর 3 আগে 2023-এর শেষ দিকে আমি আমার একটা ডকুমেন্টারি ফিল্মের শ্যুট করার জন্য বম্বে গেছিলাম। সেই সময় শিবম দাস, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলের যে কর্ণধার, শিবমও আমার সঙ্গে সেই শ্যুটটায় ছিল। আরেকটি চ্যানেলেরও কর্ণধার আমার সঙ্গে সেবার ছিল, আমি আরেকটি ডিজিটাল চ্যানেলের, আমি তার সেই প্রসঙ্গে আসছি। তো এবং ঘটনাচক্র ওইখানে গিয়ে আমাদের যোগাযোগ আগে থেকেই ছিল, মানে কথা বলি, আমরা দেখা করি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন চক্রবর্তীকে সেই সময় দীপাঞ্জন দা বলতাম, যে দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী। তো এবার তখন একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার কথা আমি সেই ইন্টারভিউটায় বলি। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে জুহু বিচে দীপাঞ্জন চক্রবর্তী আমাদেরকে ওখানে নিয়ে যায়, সেখানে একদিন সন্ধ্যাবেলা আড্ডা মারার জন্য। কারণ তখন তো জানতাম না যে ও পরে বিজেপি হয়ে যাবে, তখনও পর্যন্ত আলাপ ছিল এবং মোটামুটি বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী একজন বলেই জানতাম। বাই অ্যান্ড লার্জ নিজেকে পরিচয় দিত খুব প্রোগ্রেসিভ লোক হিসেবে ইত্যাদি। তো জুহু বিচে গিয়ে আমরা একটা অদ্ভুত জিনিস দেখি, 350-এর ওপর দোকান জুহু বিচে, এবং গোটা ওই জুহু বিচে একটা দোকানেও আমরা হন্যে হয়ে খুঁজি, কিন্তু কোথাও কোনো ননভেজ খাবার পাই না। এই অবধিও ঠিক ছিল, এরকম অনেক জায়গাতেই ননভেজ পাওয়া যায় না, সেটা ঠিক আছে, হরিদ্বারে গেলে ওখানে ননভেজ বিক্রি হয় না, সো অন অ্যান্ড সো ফোর্থ। জুহুর ক্ষেত্রে আমার মনে আছে, আমি তার যখন বেশ কয়েক বছর আগে জুহু মানে বম্বে গেছিলাম, তখন জুহু বিচে দিব্যি ননভেজ খেয়েছিলাম। তো সেই প্রসঙ্গে আমি জিজ্ঞেস করতে দীপাঞ্জন চক্রবর্তী প্রথম এটা তখন জানায় যে ওখানে নাকি তার আগে বিজেপি গভর্নমেন্ট, তার কয়েক বছর আগে যখন ক্ষমতায় আসলো কংগ্রেসকে সরিয়ে, তারপরে নাকি এটা হয়ে গেল ওখানে, যে বিজেপির মহারাষ্ট্র গভর্নমেন্ট এবং জুহুর বা বম্বে শহরের যারা মিউনিসিপ্যালিটি, তারা মিলে নিয়ম করে দেয়, বিধিনিষেধ চাপিয়ে দেয় যে কোনো রকম কোনো ননভেজ খাবার জুহু বিচের মধ্যে যে স্টলগুলো সেখানে বিক্রি করা যাবে না। এবার অনেকেই আমার ইন্টারভিউর তলায় কমেন্ট করেছেন যে আমরা তো বোম্বে তমুক জায়গায় খেয়েছি। ডেফিনেটলি বোম্বে হরিদ্বারের মতো ভেজিটেরিয়ান সিটি নয়, সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। জুহু বিচের আশপাশে যে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সবাইতেই ননভেজ পাওয়া যায়, সে আমরাও ওখানে রাত্রিবেলা গিয়ে ডিনার করি, সেটা কথা না। কিন্তু কথাটা হচ্ছে জুহু বিচের মধ্যে যে শ্যাকগুলো রয়েছে, যে অসংখ্য স্টল রয়েছে, সেখানে বড়াপাও, পাওভাজি, হ্যাঁ, চাউমিন মানে হচ্ছে ভেজ চাউমিন, ওখানে মাঞ্চুরিয়ান হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, মানে চিলি চিকেনের বদলে চিলি পনির, সব আজব এগুলো সব বিক্রি হচ্ছে, কিন্তু কোথাও কোনো ননভেজ পাওয়া যাচ্ছে না। এবং দীপাঞ্জন চক্রবর্তী তখন মানে তেড়ে গালাগাল দেয় মোদিকে এবং বিজেপিকে, যে মহারাষ্ট্রতে এরা সরকারে এসে বোম্বের মতো একটা জায়গাতে গোটা বিচে হচ্ছে এরা মাছ মাংস ডিম সব নিষিদ্ধ করে দিয়েছে। ওরা তেড়ে এবার গালাগাল দেয়। এবার তারপরে আমি এই ঘটনাটা অনেক দিন কেটে গেছে, এর মধ্যে দীপাঞ্জন চক্রবর্তী বিজেপিতে কাছে যা হয়েছে আপনারা সেগুলো সবাই জানেন। এইবার সেদিন আমি এই গোটা এই কারণে বলি যে এখন একটা অদ্ভুত জিনিস চলছে আমাদের রাজ্যে, বিজেপি যে মানুষের খাবারের অধিকারের উপর হস্তক্ষেপ করে, এই প্রসঙ্গটা যতবার আসছে এবং ইদানিংকালে এই ঘটনাগুলো ঘটেছে। বিহারে এইবার ওরা সরকারে জিতে আসার পরে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না, এই ধরনের নিষেধাজ্ঞা ওদের উপমুখ্যমন্ত্রী বিহারের সে ঘোষণা করেছে। তারপরে বিভিন্ন আমাদের রাজ্যে আসানসোলে বিজেপির এক নেতা গিয়ে হুমকি দিচ্ছিল যে ওখানে নাকি শ্রাবণ মাসে নাকি ননভেজ বিক্রি করা যাবে না, পুজোর মাসে ননভেজ বিক্রি করা যাবে না, যখন নাকি নবরাত্রি চলবে তখন নাকি আসানসোলে নাকি মাছ মাংস বিক্রি করা যাবে না। চিত্তরঞ্জন পার্কে দিল্লির কদিন আগে একটা ঘটনা ঘটলো, যে সেখানে মাছের দোকানে গিয়ে বিজেপির নেতা ঝামেলা করছে যে পাশে কালী মন্দির আছে, এখানে আমিষ বিক্রি করা যাবে না। তো অটোমেটিক্যালি বিজেপির খাবারের অধিকারে হস্তক্ষেপের এই প্রসঙ্গটা যখন আসে, সেইটার প্রসঙ্গে আমি বলি, ঘটনাটার কথা বলি, এবং আমার এটা বলতে সুবিধা হয়, কেননা শিবম তখন ওখানে উপস্থিত এবং শিবম নিজে গোটা ঘটনাটা সাক্ষী, এবং শিবমও বলে যে হ্যাঁ এটা আমরা দেখেছিলাম। পরে দেখি দীপাঞ্জন চক্রবর্তী শিবমকে আবার এটাকে নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে উনি হিসাব বলেছেন যে সিপিএম ওরা তো আগে ফাঁকা ফ্ল্যাটে লেনিন বাজার। আগের বার একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন বিজেপি এলে মাছ খাওয়াতে কোনো অসুবিধা নেই, আপনি নিজে মৎস্যপ্রেমী, আপনি নিজে রান্না করেন, ইনফ্যাক্ট আপনার স্ত্রী আমাকে ইন্টারভিউতে বলেছিলেন। কিন্তু শতরূপ তারপরে পাল্টা একটা ইন্টারভিউতে দাবি করেছিলেন যে মুম্বাইয়ের মতো শহর, মহারাষ্ট্রের মতো একটি স্টেট যেখানে বিজেপি ক্ষমতায়, সেইখানে জুহু বিচের মতো জায়গায় ননভেজ বিক্রি অ্যালাউ নয়। কোথাও গিয়ে লড়াই দ্বন্দ্ব? আমি দেখো কারোর নাম টাম নিয়ে বলতে চাই না, যার নাম বলেছে তিনি নমস্য ব্যক্তি, ভিডিও রয়েছে, আমার লোকে তোমার পাঠিয়ে দেবে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, আমাদের একটি মন্ডলের কর্মীরা মিলে রীতিমতো কাতলা মাছের কালিয়া খেয়ে তারা গেছে। ওরা জানে বিপ্লব শেষ, আজকাল আর ফাঁকা ফ্ল্যাট পাওয়া যায় না যে লোককে নিয়ে লেনিন বোঝাবে।
মানে এই সমস্ত জায়গায় নেমে এসেছে। আমি জানি না, আমরা ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝাই, দীপাঞ্জন চক্রবর্তী হয়তো ওনার পরিবারের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে লেনিন বোঝানোর চল রয়েছে, কিন্তু সেইগুলো কে কোথায় লেনিন বোঝায়, কে কোথায় সাভারকার বোঝায়, সেইগুলো আলোচনার বিষয় না। বিষয়টা ছিল, আমি যেটা বলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল বোম্বেতে, এবং দীপাঞ্জন চক্রবর্তীর থেকেই আমরা জানতে পারি যে বিজেপি মহারাষ্ট্রের মতো একটা রাজ্য, এই যেখানে বিজেপি বলছে না যে না না বাঙালি মাছ খাবে না, তাই হয় নাকি, বাঙালি তো মাছ খাবেই, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। ওদের নেতাগুলো সমস্ত কেউ কাতলা মাছ নিয়ে, কেউ রুই মাছ নিয়ে প্রচার করছে, কেউ কাটা বেচে মাছ খাচ্ছে, অনুরাগ ঠাকুর দিল্লি থেকে এসে। তো সেই সব কোনো মানে এই সার্কাসগুলোকে দেখে তখন বলি যে বিজেপি ভোটের আগে মহারাষ্ট্রতেও এইগুলো বলেছিল যে না না খাবারের অধিকারে হস্তক্ষেপের প্রশ্নই নেই, কিন্তু মারাঠা, যেখানে মানে ভারতের মানে বাঙালিরা যেরকম মাছ খাওয়ার জন্য বিখ্যাত, মালায়ালিরা যেরকম মাছ খাওয়ার জন্য বিখ্যাত, সেরকম মহারাষ্ট্রিয়ানরা ননভেজের জন্য, মাছের জন্য বিখ্যাত। সেই মহারাষ্ট্রে গিয়ে বিজেপি ভোটে জেতার পরে পাবলিক প্লেসে, যেখানে কোনো ধর্মস্থান আছে তার আশপাশে, যে মাসে কোনো বড় পুজো আছে, গণেশ উৎসব মহারাষ্ট্রে বড়, সেই মাসটায় বিভিন্ন জায়গায় মাছ মাংস বিক্রির ওপর, খাবার ওপর নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গটা ছিল আলোচ্য বিষয়। একটা লাইন সেই নিয়ে না নিয়ে গিয়ে দীপাঞ্জন চক্রবর্তী ওখানে লেনিন বোঝায়, আর তারপর আবার বললো যে কবে নাকি কি ওদেরকে অমিত শাহ নাকি এসেছিল, তখন আমাদের কার্যকর্তারা সবাই মাছ খাচ্ছিল, ইত্যাদি গালগল্প শুনিয়ে গেল। আমার প্রশ্ন তখনও ছিল, যেটা এখনও যেটা আছে, তা হচ্ছে দাদা আমি যেটা বললাম বোম্বের ঘটনাটা কি মিথ্যে? এটা কি বোম্বেতে ঘটেনি যে সেই সময় আমি, আপনি, শিবম দাস, আমরা যখন গেলাম জুহু বিচে এবং কোথাও ননভেজ পেলাম না, তখন আপনি আমাদেরকে জানালেন যে বেকার এখানে ননভেজ খুঁজে না, বিজেপির গভর্নমেন্ট আসার পরে ননভেজ বন্ধ করে দিয়েছে জুহু বিচে, এটা কি মিথ্যে? এবং আপনি তখন বিজেপি সরকারকে নিয়ে মহারাষ্ট্রে বাব্বা বন্ধ করে গালাগাল দিলেন, আজ থেকে 2.5 বছর আগেকার কথা। এইটা কি মিথ্যে? এটা মিথ্যে নয় তো? যাকগে, এর সাক্ষী শিবম আছে। শিবম সেই ইন্টারভিউটা আমার নেওয়ার সময় নিজেই ঘটনাটা আপনাদেরকে বলেছিল। আপনারা যারা ইন্টারভিউটা দেখেছেন তারা জানেন, আমি তার লিঙ্কটা দরকার হলে এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবং তার পাশাপাশি অরিজিনাল মানে ওই ঘটনাটা ঘটার পরে আমি আরেকটা যে পোর্টালের কথা বললাম, যার কর্ণধারও সেবার আমাদের সাথে গেছিল ঘটনাচক্রে, আমার ছবিটার সিনেমাটোগ্রাফারও সেই পঞ্চানন পোদ্দার, হাউ বলে যে পোর্টালটি আছে বাংলায়। এই ঘটনাটা আমরা ওখানে যাওয়ার পরে, ঘটার পরে, জানার পরে পঞ্চানন পরের দিন জুহু বিচে ঘুরে ঘুরে সেই যারা ওখানকার যারা স্টল ওনার, যারা দোকানদার, যারা খাবার বিক্রেতা, ব্যবসায়ী, তাদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলে এবং একটা কভারেজ বা একটা রিপোর্ট ও ওখানে প্রস্তুত করে, একটা প্যাকেজ ও রেডি করে, যেটা কিনা হাউ থেকে প্রকাশিত হয়। সেটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। আমি তার কিছু অংশ, পুরোটা না কিন্তু তার কিছু অংশ আমি এটার সঙ্গে জুড়ে দিচ্ছি, এবং অরিজিনাল ভিডিওটার লিঙ্কও আমি আমার এই পোস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করবেন আগ্রহী, তারা ওখানে গিয়ে ওটাকে দেখতে পারেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, দীপাঞ্জন চক্রবর্তীর কথা বিশ্বাস করতে হবে না, শিবম দাস, পঞ্চানন পোদ্দার, কারোর কথা বিশ্বাস করতে হবে না। একেবারে জুহু বিচে যারা ব্যবসা করছেন কয়েক দশক ধরে, যারা বিজেপি আসার আগে ব্যবসা করেছেন এবং বিজেপি আসার পরে ব্যবসা করছেন, তাদের জবানিতে আপনারা জেনে নিন যে বিজেপির সরকার আসলে কী রকমভাবে মানুষের আমিষ খাওয়ার অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে। ফাইন মারতা হয়। আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার, রাষ্ট্রের তৈরি করা প্রশাসন, সেই প্রশাসন ঠিক করে দিচ্ছে যে আপনি কি খাবেন কি খাবেন না। এখানে দোকানে যদি আমিষ খাবার বিক্রি করা হয়, মাছ বিক্রি করা হয়, মাংস বিক্রি করা হয়, তাহলে ফাইন মারা হয়, মানে ফাইন লাগু করা হয়। ইধার চিকেন ফিশ কই কিছু নেই মিলতা কিউ? ओनली वेज কিউ अलाउड नहीं है। দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বোম্বের জুহু বিচে। খুব বিখ্যাত বিচ, সবাই আসে এখানে ঘুরতে বোম্বে এলে, আমিও এসেছি স্বাভাবিকভাবে। এবং এখানে এসে খাবার দাবার খেতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতার আমি পেলাম। শহরে সেরকম একটা পপুলার বিচে, সেরকম একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে আমি খাবার খেতে এসেছিলাম। সেই খাবারের দোকানগুলো এখানে মোস্টলি, আমরা সবাই জানি যে বোম্বের সবচেয়ে বিখ্যাত খাবার দাবার পাওভাজি তার মধ্যে একটা অন্যতম, কিন্তু অদ্ভুতভাবে এই গোটা সি বিচ চত্বরে কোথাও ননভেজ খাবার পাওয়া যায় না। এখানে সর্বত্র নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে যারা রান্নাবান্না করেন, যারা কর্মচারী, যারা মালিক, তারা কেউ এখানকার মানুষই নন। কেউ পশ্চিমবঙ্গ থেকে এসছেন, কেউ বিহার থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন। সংবাদ মাধ্যমের ভাষায় যারা পরিযায়ী শ্রমিক। আমি একটু সেই পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলবো এবং জানবো ঠিক কী কারণে এখানে অদ্ভুতভাবে প্রশাসনিকভাবেও এদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে এখানে শুধুমাত্র নিরামিষ খাবারই বিক্রি করা যাবে। কেন ভাইয়া, ইধার क्या क्या मिलता है? ये देखिए भाई, पाव भाजी मिलेगा, अच्छा पिज्जा मिलेगा, नूडल मिलेगा, पुलाव मिलेगा, राइस। अच्छा, चिकन का कुछ आइटम नहीं मिलता? चिकन नहीं, ओनली वेज है पूरा। ओनली वेज। और पूरा। कहाँ पे मिलेगा चिकन इधर?
यहाँ पे नहीं मिलेगा सर, पूरी चौपाटी पे ओनली वेज है। क्यों इधर नहीं, क्यों नहीं मिलते? चिकन फिश नहीं, अलाउड नहीं है? नहीं तो है। मतलब कहाँ से, मतलब ये ठीक कर दिए वो लोग? आगे से बंद कर दिया सर। आगे से बंद? आगे मतलब पुलिस हाँ पुलिस वाले कंप्लेन फाइन मारते हैं इधर। ফাইন মারতা হয়? আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার, রাষ্ট্রের তৈরি করা প্রশাসন, সেই প্রশাসন ঠিক করে দিচ্ছে যে আপনি কি খাবেন কি খাবেন না। এখানে দোকানে যদি আমিষ খাবার বিক্রি করা হয়, মাছ বিক্রি করা হয়, মাংস বিক্রি করা হয়, তাহলে ফাইন মারা হয়, মানে ফাইন লাগু করা হয়। ভাই আপ কাহা সে আয়ে? राजस्थान। আচ্ছা, এই দাদা রাজস্থান থেকে এসছে, এখানে বহু স্টেটের মানুষজনই আসেন। ভাই আপ কাহা সে হ্যাঁ? जी राजस्थान। राजस्थान। आप बाकी इधर कहाँ से आते हैं सब लोग? जी यूपी बिहार वाले भी हैं इधर। और बंगाल से आते हैं, वेस्ट बंगाल से? बंगाल वाले हैं ना, नेपाली लोग हैं। নেপালি লোক আচ্ছা, দেখতেই পাচ্ছেন নেপালি, পশ্চিমবঙ্গের মানুষ, রাজস্থান, গুজরাট, বহু স্টেটের মানুষ এখানে কাজ করতে আসেন, কিন্তু তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে তাদের এখানে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা ভারতবর্ষে যে বীজগুলোতে যেতে অভ্যস্ত, ধরুন আমাদের পশ্চিমবঙ্গে দীঘা কিংবা মন্দারমণি বা তাজপুর, সেখানে আমরা গেলেই কিন্তু আমরা ধরুন কাঁকড়া, মাছ, বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে থাকি, সেটা ওখানকার ট্রেডিশন। এখানকার অবশ্যই ট্রেডিশন হওয়া উচিত, পাওভাজি বা ইত্যাদি, কিন্তু প্রশাসনিকভাবে রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে আপনি কি খাবেন কি খাবেন না। আমি আরও কয়েকটা দোকানে যাব এবং কিছু খাবার অর্ডার করে দেখবো এখানে খাবার দাবার কীরকম, কী কী হয়, কী কী পাওয়া যায়। আমি এই দোকানটা একবার দেখবো। এই দোকানটার নামটা কি? এটা আচ্ছা, এটা রাজস্থান পাওভাজি, বোঝা যাচ্ছে রাজস্থানের মানুষ। আচ্ছা भैया आप कहाँ से हैं? जयपुर से। अच्छा, ये नाम राजस्थानी। आप भी सर राजस्थान से? नहीं यूपी से। अच्छा, इन्हीं यूपी तक गेस्ट। इधर क्या क्या मिलता है भैया? यहाँ पाव भाजी है, पिज्ज़ा है, पुलाव है, चाइनीज़ है, बड़ा पाव है, सब मिलता है। अच्छा, चिकन का कुछ राइस वगैरह कुछ नहीं मिलता? चिकन पकौड़ा और फिश आइटम नहीं मिलता? नहीं मिलता है यहाँ कहीं पे- कहीं- कहीं पे नहीं मिलता। कहीं पे भी नहीं मिलता। अच्छा, कहीं पे नहीं मिलता, कहीं पे नहीं मिलता। अपनी देखছেন এখানে এখন ये क्या बन रहा है? पाव भाजी। অনেকগুলো দোকান এখানে। এটা মোস্টলি চাট পাওয়া যায় দেখতে পাচ্ছি। भैया क्या क्या मिलता है इधर? भेलपुरी, सेवपुरी, दहीपुरी, चाट ये सब। अच्छा अच्छा, आप कहाँ से हैं भैया? हैं? आप कहाँ से आए हैं? बिहार से आए हैं। अच्छा, आप बिहार से। बाकी दुकान का बाकी लोग कहाँ से हैं? सब के यूपी के है, बिहार के है, राजस्थान का है, अच्छा, मुंबई वाला इधर काम नहीं करता कोई? मुंबई वाला भी है। মুম্বাই वाला भी। हाँ। আচ্ছা, মুম্বাইওয়ালা মানে মুম্বাইয়ের মানুষজন এখানে আসেন কাজকর্ম করতে। দেখতে পাচ্ছি এখানে আলু টিকিয়া হচ্ছে। ये आलू टिक्का बन रहा है ना? जी आलू टिक्की। अच्छा, इधर चिकन फिश कोई कुछ नहीं मिलता, क्यों? ओनली वेज, क्यों क्यों क्यों? अलाउड नहीं है। अच्छा, अलाउड नहीं है। कहाँ से अलाउड नहीं है? पुलिस से? हाँ पुलिस से। আচ্ছা, পুলিশ কিন্তু নিয়ম জারি করে দিয়েছে ভাই, মাছ মাংস খাওয়া যাবে না। মাছ মাংস না খেতে দেওয়া নিয়ে, মানুষের ওপর খাবার দাবারের কন্ট্রোল নিয়ে ভারতবর্ষে বহুবার রাজনীতি উত্তাল হয়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি, বহু জায়গায় আমরা দেখেছি ভারতবর্ষে যে শাসক দল বর্তমানে রাজ করছে তাদের তরফ থেকে বিভিন্ন কমেন্টস যে এই খাবার খাওয়া যাবে, এই খাবার খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে তো খাসির মাংস খাওয়া যাবে না, বিভিন্ন রকম কমেন্টস আমরা দেখেছি। সেরকম একটা কমেন্টসের মধ্যে দাঁড়িয়ে আমি মুম্বাই শহরে দাঁড়িয়ে আছি। বম্বে ভারতবর্ষের বাণিজ্য নগরী, মায়ানগরী, স্বপ্ন নগরী, বহু কথাবার্তা এখানে বলা হয়। সেই রকম একটা শহর যেখানে গোটা পৃথিবী থেকে মানুষ আসেন, সেই শহরে মানুষের খাবার দাবারের উপর রেস্ট্রিকশন জারি করে দিয়েছে পুলিশ, যে বিচের ধারে, সি বিচের ধারে কোনো রকম আমিষ খাবার পাওয়া যাবে না, মাছ মাংস পাওয়া যাবে না, শুধুমাত্র আপনাকে নিরামিষ খেতে হবে। अच्छा, नॉनवेज का ही नहीं मिलता इधर? नहीं मिलता, रेस्ट्रिक्शन है। फुल वेज रेस्ट्रिक्शन है। अच्छा अच्छा, आप लोग भी नहीं खा सकते? आप घर से लेके आए तो? तमिलनाडु। नहीं, आप तो तमिलनाडु से है। वहाँ पे क्या नॉनवेज खाते हैं आप या वेज खाते हैं? घर में नॉन वेज खाते नॉनवेज खाते हैं, तो इधर क्यों नहीं खाते? हैं। प्योर वेज। हाँ? प्योर वेज है। ये ये प्योर- चौपाटी है ना। हाँ। लेकिन यहाँ पे तो बहुत मतलब बहुत लोग आते हैं, पूरा शहर से आते हैं, पूरा देश से आते हैं वो लोग। दरिया है ना, दरिया है ना, उसमें नॉन वेज डालेंगे ना, अच्छा नहीं। क्या चिकन पकौड़ा होगा? पकौड़ा नहीं, ओनली वेज। हम तो नॉन वेज ढूंढ रहे हैं।